পৃষ্ঠা 68 63 প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম কি? প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম সিলিয়া। 64 কোন প্রকার প্রোটিস্টারা অক্সোস্পোর গঠন করে? AUXOSPORE ডায়াটামরা অক্সোস্পোর গঠন করে। 65 কোন প্রোটোজোয়াটি অ্যামিবিক ডিসেন্ট্রি রোগ সৃষ্টি করে? অ্যামিবিক ডিসেন্ট্রি এন্টামোইবা হিস্টোলিটিকা ENTAMOEBA HISTOLYTICA অ্যামিবিক ডিসেন্ট্রি রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়া। 66 ঘুম রোগের জীবাণুর নাম কি? ঘুম রোগের জীবাণুর নাম ট্রাইপানোসোমা গ্যাম্বিয়েন্স। TRYPANOSOMA GAMBIENSE। 67 বহু নিউক্লিয়াসযুক্ত একটি প্রোটিস্টার নাম লেখো। বহু নিউক্লিয়াসযুক্ত একটি প্রোটিস্টা হলো ওপালিনা OPALINA। 68 মিক্সামিবা কি ধরনের স্লাইম মোল্ড? মিক্সামিবা এক প্রকার কোষীয় স্লাইম মোল্ডের উদাহরণ। ছত্রাক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? ছত্রাক সংক্রান্ত বিজ্ঞানকে মাইকোলজি বলে। MYCOLOGY মাইকোলজি। 70 একটি বাধ্যতামূলক মৃতজীবী ছত্রাকের নাম লেখো। সাপ্রোলেগনিয়া একটি মৃতজীবী ছত্রাকের উদাহরণ। SAPROLEGNIA। 71 একটি বাধ্যতামূলক পরজীবী ছত্রাকের উদাহরণ দাও। পাক্সিনিয়া গ্রামিনিস PUCCINIA GRAMINIS একটি বাধ্যতামূলক পরজীবীর উদাহরণ। অ্যাস্কোমাইসেটিস শ্রেণীভুক্ত একটি খাদ্য উপযোগী ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম লেখো। মরচেল্লা এসকুলেন্টা MORCHELLA ESCULENTA এক প্রকার অ্যাস্কোমাইসেটিস গোত্রভুক্ত খাদ্য উপযোগী ছত্রাকের উদাহরণ। আলুর নাভিধ্বসা রোগ লেড ব্লাইট অফ পটাটো ডিজিজ সৃষ্টিকারী ছত্রাকটির নাম লেখো। ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স PHYTOPHORAINFESTANS ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স। 74 ধানের চিটে রোগ ব্রাউন স্পট অফ রাইস সৃষ্টিকারী ছত্রাকটির নাম লেখো। হেলমিনথোস্পোরিয়াম ওরাইজি HELMINTHOSPORIUM ORYZAE হেলমিনথোস্পোরিয়াম ওরাইজি। 75 গমের মরিচা রোগ স্টেম রাস্ট অফ হুইট সৃষ্টিকারী ছত্রাকটির নাম লেখো। পাক্সিনিয়া গ্রামিনিস PUCCINIA GRAMINIS। 76 কোন ছত্রাক অ্যাফলাটক্সিন উৎপন্ন করে? অ্যাসপারজিলাস ফ্লাভাস ASPERGILLUS FLAVUS নামক ছত্রাক অ্যাফলাটক্সিন উৎপন্ন করে। 77 সিট্রিনিন নামক মাইকোটক্সিন কোন ছত্রাক থেকে পাওয়া যায়? পেনিসিলিয়াম সিট্রিনাম
PENICILLUM CITRINUM সিট্রিনাম নামক ছত্রাক থেকে পাওয়া যায়। 78 একটি বিষাক্ত ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম লেখো। অ্যামানিটা ভারনা AMANITA VERNA অ্যামানিটা ভারনা একটি বিষাক্ত ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম। ভ্যাম্প এর সম্পূর্ণ নাম লেখো। VAM ভ্যাম এর সম্পূর্ণ নাম লেখো। ভ্যাম এর সম্পূর্ণ নাম ভেসিকুলার আরবাস্কিউলার মাইকোরাইজা। ভেসিকুলার আরবাস্কিউলার মাইকোরাইজা VESICULAR ARBUSCULAR MYCORYZA। ভিটা ক্যাপিটাল, এটা ক্যাপিটাল, এম ক্যাপিটাল। ভেসিকুলার আরবিস্কুলার এ ক্যাপিটাল, মাইকোরাইজা এমটা ক্যাপিটাল। হাইমেনিয়াম স্তর কি? অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর অন্তর্গত ছত্রাকদের অ্যাসকাসগুলি পরস্পর সমান্তরালভাবে সঞ্চিত হয়ে যে উর্বর স্তর গঠন করে তাকে হাইমেনিয়াম স্তর বলে। HYMENIUM হাইমেনিয়াম স্তর বলে। 81 একটি পরিণত অ্যাসকাসের মধ্যে কতগুলি অ্যাসকোরেণু অবস্থান করে? একটি পরিণত অ্যাসকাসের মধ্যে 4টি অ্যাসকোরেণু অবস্থান করে। 82 অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর অন্তর্গত ছত্রাকদের ফলদেহকে কি বলে? অ্যাস্কোকার্প বলে। অ্যাস্কোকার্প অজফলা আকার, দন্তেশয় হসন্ত, কয় ওকার, কয় আকার, পয় রেফ, অ্যাস্কোকার্প। 83 ছত্রাকের দেহের প্রধান সঞ্চিত খাদ্যবস্তু কি? ছত্রাকের দেহের প্রধান সঞ্চিত খাদ্যবস্তু হল গ্লাইকোজেন। পৃষ্ঠা 69। কোশ্চেন 84 মাইকোরাইজা MYCORRHIZA এটা ব্র্যাকেটে কাকে বলে? যেসব ছত্রাক উন্নত উদ্ভিদের মূলে অনন্যজীবী সিম্বায়ন্ট SYMBIONT হিসেবে বসবাস করে তাদের মাইকোরাইজা বলে। 85 প্লেকটেনকাইমা কাকে বলে? PLECTENCHYMA প্লেকটেনকাইমা কাকে বলে? উত্তর প্রোসেনকাইমা PROSENCHYMA প্রোসেনকাইমা এবং সিউডোপ্যারেনকাইমা PSEUDOPARENCHYMA সিউডোপ্যারেনকাইমার দ্বারা গঠিত ছত্রাকের দেহকলাকে প্লেকটনকাইমা বলে। প্রোসেনকাইমা এবং সিউডোপ্যারেনকাইমার দ্বারা গঠিত ছত্রাকের দেহকলাকে প্লেকটেনকাইমা বলে। 86 প্লাজমোগ্যামি কাকে বলে? PLASMOGAMY যৌন জননের যে দশায় দুটি ভিন্ন যৌনত্বের গ্যামেটের সাইটোপ্লাজমের মিলন ঘটে তাকে প্লাজমোগ্যামি বলে। 87 স্পার্মাটাইজেশন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এরূপ একটি ছত্রাকের নাম লেখো। পাক্সিনিয়া গ্র্যামিনিস
PUCCINIAGRAMINIS স্পার্মাটাইজেশন পদ্ধতিতে জনন সম্পন্ন করে থাকে। হলোকার্পিক HOLOCARPIC ছত্রাক কাকে বলে? যে সকল ছত্রাকদের দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত তাদের হলোকার্পিক ছত্রাক বলে। 89 একটি হলোকার্পিক ছত্রাকের উদাহরণ দাও। সিনচিট্রিয়াম এন্ডোবায়োটিকাম SYNCHITRIUM ENDOBIOTICUM একটি হলোকার্পিক ছত্রাকের উদাহরণ। 90 অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর অন্তর্গত ছত্রাকের স্ত্রী জনন অঙ্গের নাম কি? অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর অন্তর্গত ছত্রাকের স্ত্রী জনন অঙ্গের নাম অ্যাস্কোগোনিয়াম। 92 একটি কপ্রোফিলাস ছত্রাকের উদাহরণ দাও। COPROPHILOUS অ্যাস্কোবোলাস একটি কপ্রোফিলাস ছত্রাকের উদাহরণ। ASCOBOLOUS ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর অন্তর্গত ছত্রাকদের ফলদেহকে কি বলা হয়? বেসিডিওকার্প বলা হয়। 94 থ্যালাস কি? থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত যে সকল উদ্ভিদের দেহ মূল, কাণ্ড এবং পাতায় বিভেদিত নয় তাদের থ্যালাস বলা হয়। 95 একটি সিনোসাইটিক শৈবালগণের নাম লেখো। একটি সিনোসাইটিক শৈবালগণ হল ভাউচেরিয়া VAUCHERIA ভাউচেরিয়া। 96 খর্বসূত্র ডোয়ার্ফ মেল কোন শৈবালের ক্ষেত্রে লক্ষ্য করা যায়? খর্বসূত্র উডোগোনিয়াম OEDOGONIUM নামক শৈবালের ন্যানান্ড্রাস টাইপের নয়জফলা আকার, নয় আকার, ডয়রফলা আকার দন্তেশ্ব টাইপের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। 97 কোন শৈবালের অপর নাম স্টোনওয়ার্ট? কারা CHARA নামক শৈবালের অপর নাম স্টোনওয়ার্ট। 98 খাদ্য উপযোগী ক্লোরোফাইসি শৈবাল শ্রেণীর দুটি শৈবালগণের নাম লেখো। ক্লোরোফাইসি শৈবাল শ্রেণীর খাদ্যোপযোগী দুটি শৈবালগণ হল উলভা ULVA এবং কলেরপা CAULERPA। 99 কোন শৈবালের অপর নাম আইরিস মস? কন্ড্রাস ক্রিম্পাস CHONDRUS CHRISPUS নামক শৈবালের অপর নাম আইরিস মস। 100 পরফাইরা PORPHYRA জাপানে কি নামে পরিচিত? পরফাইরা জাপানে নোরি NORI নামে পরিচিত। কেল্প কি? ল্যামিনারিয়া, ফিউকাস, সার্গাসাম প্রভৃতি সামুদ্রিক বাদামি শৈবালগুলিকে পুড়িয়ে পটাশ এবং সোডা সমন্বিত যে ভস্ম পাওয়া যায় তাকে কেল্প বলে। এই কেল্প হাঁস, মুরগি প্রভৃতি পোলট্রি পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। 102 কোন কোন শৈবালগণ থেকে আগার আগার প্রস্তুত করা হয়? রোডোফাইসি শৈবাল শ্রেণীর অন্তর্গত গ্র্যাসিলারিয়া
GRACILARIA এবং জেলিডিয়াম GELIDIUM নামক শৈবালগণের কোষ প্রাচীর থেকে আগার আগার প্রস্তুত করা হয়। 103 কোন শৈবালগণের ক্ষেত্রে অগ্রস্থ টুপি অ্যাপিক্যাল ক্যাপ লক্ষ্য করা যায়? উডোগোনিয়াম OEDOGONIUM নামক শৈবালের দেহকোষের অগ্রপ্রান্তে অগ্রস্থ টুপি বা এপিক্যাল ক্যাপ লক্ষ্য করা যায়। 104 অ্যান্টিবায়োটিক কাকে বলে? কোনো কোনো অণুজীবের দেহ নিঃসৃত রাসায়নিক নির্যাস যদি অন্য কোনো অণুজীবের বৃদ্ধি রোধ করে অথবা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন ওই ধরনের রাসায়নিক নির্যাসকে অ্যান্টিবায়োটিক বলে। 105 ফাইকোলজি PHYCOLOGY বা শৈবালবিদ্যার জনককে? শৈবালবিদ্যার জনক হলেন F.E. ফ্রিটজ। ফয় রফলা ইকার টয় হসন্ত তালিবস্বয় চয়। 106 সায়ানোফাইসিস সায়ানোফাইসির অন্তর্গত দুটি শৈবালগণের নাম লেখো। সায়ানোফাইসির অন্তর্গত দুটি শৈবালগণ হল নস্টক NOSTOC ও অ্যানাবিনা ANABAENA। 107 ফিওফাইসির অন্তর্গত দুটি শৈবালগণের নাম লেখো। ফিওফাইসির অন্তর্গত দুটি শৈবালগণের নাম হল ফিউকাস এবং ল্যামিনারিয়া LAMINARIA। 108 কোন কোন জীব থ্যালোফাইটার অন্তর্গত? শৈবাল, ছত্রাক, লাইকেন, স্লাইম মোল্ড এবং ইউব্যাকটেরিয়া জীবসমূহ থ্যালোফাইটার অন্তর্গত। 110 গঠন এবং জননের প্রকৃতি অনুযায়ী ডায়াটামদের কোন কোন শ্রেণীতে বিভক্ত করা হয়? গঠন এবং জননের প্রকৃতি অনুযায়ী পৃথিবীর সমস্ত ডায়াটমকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। 1 সেন্ট্রিক ডায়াটম, 2 পিনেট ডায়াটম পয়িকার নয়িকার ট। 111 কনজুগেশন পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষটিকে কি বলা হয়? কনজুগেশন পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড ব্র্যাকেটে 2n কোষটিকে জাইগোস্পোর বলা হয়। 112 গংগ্রোসিরা স্টেজ কোন শৈবালের জীবনচক্রে লক্ষ্য করা যায়? ভাউচেরিয়া VAUCHERIA নামক সিনোসাইটিক শৈবালগণের জীবনচক্রে গংগ্রোসিরা স্টেজ লক্ষ্য করা যায়। 113 একটি ডিপ্লয়েড শৈবালগণের নাম লেখো। একটি ডিপ্লয়েড শৈবালগণ হল ফিউকাস FUCUS। 114 কনজুগ্যালিস CONJUGALES বর্গের অন্তর্গত একটি শৈবালগণের উদাহরণ দাও। কনজুগ্যালিস বর্গের অন্তর্গত একটি শৈবালগণ হল জিগনিমা ZYGNEMA। 115 পলিসাইফোনিয়া নামক শৈবালগণের পুং এবং স্ত্রী জনন অঙ্গের নাম লেখো। পলিসাইফোনিয়া নামক শৈবালগণের পুং জনন অঙ্গ হল স্পার্মাট্যাঞ্জিয়া এবং স্ত্রী জনন অঙ্গ হল কার্পোগোনিয়া SPERMATANGIA স্পার্মাট্যাঞ্জিয়া আর কার্পোগোনিয়া CARPOGONIA। 116
একটি ডেনড্রয়েড বা বৃক্ষ সদৃশ্য শৈবালগণের নাম লেখো। একটি ডেনড্রয়েড বা বৃক্ষ সদৃশ্য শৈবালগণ হল প্রেসিনোক্লেডাস, প্রেসিনোক্লেডাস, PRASINOCLADUS। 117 কলোনি গঠনকারী দুটি শৈবালগণের নাম লেখো। কলোনি গঠনকারী দুটি শৈবালগণ হল সিনেডেমাস, সিনেডেসমাস এবং হাইড্রোডিকটিয়ন, SCENEDESMUS, সিনেডেসমাস। হাইড্রোডিকটিয়ন, HYDRODICTYON, হাইড্রোডিকটিয়ন। 118 ব্রায়োফাইটার জীবনচক্রে মূল উদ্ভিদ দেহটি কী প্রকারের হয়ে থাকে? ব্রায়োফাইটার জীবনচক্রে মূল উদ্ভিদ দেহটি লিঙ্গধর প্রকৃতির হয়ে থাকে। 119 একটি জলজ ব্রায়োফাইটার উদাহরণ দাও। একটি জলজ ব্রায়োফাইটার উদাহরণ হল রিসিয়া ফ্লুটেন্স, RICCIA FLUITANS। 120 রাইজয়েড, RHIZOID কি? ব্রায়োফাইটার দেহে মূল সম্পূর্ণ অনুপস্থিত, তবে মূলের পরিবর্তে উদ্ভিদ দেহে অসংখ্য এককোষী অঙ্গ লক্ষ্য করা যায়, যেগুলি মূলের ন্যায় কাজ করে থাকে। এই অঙ্গগুলিকেই রাইজয়েড বলে। 121 মসের রেণুধর দেহ কোন কোন অংশ দ্বারা গঠিত? মসের রেণুধর দেহ ক্যাপসুল, ফুট বা পদ, সিটা বা বৃন্ত দ্বারা গঠিত। 122 ব্রায়োফাইটার পুংজনন অঙ্গ ও স্ত্রীজনন অঙ্গের নাম কি? ব্রায়োফাইটার পুংজনন অঙ্গের নাম অ্যান্থ্রেডিয়া ও স্ত্রীজনন অঙ্গের নাম আর্কিগোনিয়া। অয় রফলা আকার ন, থয় রফলা একার, ডয় ইকার অন্তস্তয় আকার। স্ত্রীজনন অঙ্গের নাম আর্কিগোনিয়া। আ কয় রেফ ইকার, গয় ওকার, নয় ইকার অন্তস্তয় আকার। 71 কোন মসের অপর নাম পিট মস? স্ফ্যাগনামকে পিট মস বলা হয়। SPHAGNUM। 124 হেপাটিকাপসিডা, HEPATICOPSIDA শ্রেণীর ব্রায়োফাইটদের কি বলা হয়? হেপাটিকাপসিডা নামক ব্রায়োফাইটসদের লিভারওয়ার্ট বলা হয়। 125 কোন ব্রায়োফাইটকে বুলেট মস বলা হয়? নোটোথাইলাস, NOTOTHYLAS নামক ব্রায়োফাইটকে বুলেট মস বলা হয়। 126 মসের লিঙ্গধর দেহ কোন কোন অংশ দ্বারা গঠিত? মসের লিঙ্গধর দেহ গ্যামেটোফাইট, প্রধানত প্রোটোনিমা ও গ্যামেটোফোরের দ্বারা গঠিত। প্রোটোনিমা ও গ্যামেটোফোর দ্বারা গঠিত। 127 সেবিকা কোষ, নার্স সেল কোন ব্রায়োফাইটদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়? রিক্সিয়া, RICCIA। রিক্সিয়ার রেণুধর উদ্ভিদে সেবিকা কোষ পরিলক্ষিত হয়। 128 কোন ব্রায়োফাইট থেকে লিভার টনিক প্রস্তুত করা হয়? মার্কেনসিয়া পলিমরফা, MARCHANTIA পলিমরফা, POLYMORPHA নামক ব্রায়োফাইট থেকে লিভার টনিক প্রস্তুত করা হয়।
কোন ব্রায়োফাইটের জীবনচক্রে অনুসূত্রাকার প্রোটোনিমা লক্ষ্য করা যায়? ফিলামেন্টাস প্রোটোনিমা। ফিউনারিয়া FUNARIA এর জীবনচক্রে অনুসূত্রাকার প্রোটোনিমা লক্ষ্য করা যায়। 130 কোন ব্রায়োফাইটের জীবনচক্রে থ্যালয়েড THALLOID প্রোটোনিমা লক্ষ্য করা যায়? স্ফ্যাগনাম এর জীবনচক্রে থ্যালয়েড প্রোটোনিমা লক্ষ্য করা যায়। SPHAGNUM। 131 একটি হর্নওয়ার্ট এর উদাহরণ দাও। অ্যান্থোসেরাস ANTHOCEROS নামক ব্রায়োফাইটটি একটি হর্নওয়ার্টের উদাহরণ। 132 কোন ব্রায়োফাইটের লিঙ্গধর উদ্ভিদে গেমাকাপ GAMMACUP লক্ষ্য করা যায়? মার্কেনশিয়া MARCHANTIA লিঙ্গধর উদ্ভিদের থ্যালাসের বহিঃপৃষ্ঠের মধ্য শিরা বরাবর গেমাকাপ লক্ষ্য করা যায়। 133 কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্রায়োফাইটা শব্দটি ব্যবহার করেন? উদ্ভিদবিজ্ঞানী রবার্ট ব্রাউন BRAUN। 1864 খ্রিস্টাব্দে ব্রায়োফাইটা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। 134 অ্যান্থোসেরাস ANTHOCEROS নামক ব্রায়োফাইটের লিঙ্গধর উদ্ভিদে মিউসিলেজ প্রকোষ্ঠে কোন শৈবাল অন্তঃবাসী রূপে বসবাস করে? নস্টক NOSTOC নামক নীলাভ সবুজ শৈবালটি অন্তঃবাসী রূপে বসবাস করে। 135 একটি ভিন্নবাসী ব্রায়োফাইটের উদাহরণ দাও। একটি ভিন্নভাষী ব্রায়োফাইটের উদাহরণ হল পলিট্রিকাম POLYTRICHUM। 136 একটি সহবাসী ব্রায়োফাইটের উদাহরণ দাও। একটি সহবাসী ব্রায়োফাইটের উদাহরণ হল রিক্সিয়া RICCIA। 137 একটি প্রাচীন ব্রায়োফাইট গণের নাম লেখো। রিক্সিয়া একটি প্রাচীন ব্রায়োফাইট গণের নাম। 138 পৃথিবীর বৃহত্তম ব্রায়োফাইটটির নাম কি? পৃথিবীর বৃহত্তম ব্রায়োফাইটটির নাম ডাউনোসিয়া DAUSONIA ডাউনোসিয়া। 139 ফিউনারিয়া ক্যাপসুলে কতকগুলি পেরিস্টোম দন্ত বর্তমান? পেরিস্টোম দন্ত। ফিউনারিয়ার ক্যাপসুলে দুটি সারিতে 16 করে মোট 32টি পেরিস্টোম দন্ত বর্তমান। PERISTOME টিথ TEETH। 140 কোন ব্রায়োফাইটের রেণুধর উদ্ভিদের সিউডোইলেটার লক্ষ্য করা যায়? সিউডোইলেটার PSEUDOELETER। উত্তর অ্যান্থোসেরাস ANTHOCEROS এর পরিণত রেণুধর উদ্ভিদে সিউডোইলেটার লক্ষ্য করা যায়। 141 পৃথিবীর প্রাচীনতম টেরিডোফাইটার নাম লেখো। পৃথিবীর প্রাচীনতম টেরিডোফাইটার নাম রাইনিয়া RHYNIA। 142 পৃথিবীর ক্ষুদ্রতম টেরিডোফাইটার নাম লেখো। অ্যাজোল্লা AZOLLA নামক জলজ টেরিডোফাইটটি পৃথিবীর ক্ষুদ্রতম টেরিডোফাইট।
143 রাইজোফোরের উপস্থিতি কোন টেরিডোফাইটের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? সেলাজিনেলা, SELAGINNELLA নামক টেরিডোফাইটের কাণ্ডের নিচের অংশ থেকে মূলের ন্যায় রাইজোফোরগুলি লক্ষ্য করা যায়। 144 একটি সমরেণু প্রসূ হোমোস্পোরাস টেরিডোফাইটের উদাহরণ দাও। একটি সমরেণু প্রসূ টেরিডোফাইটের উদাহরণ লাইকোপোডিয়াম, LYCOPODIUM। একটি অসমরেণু হেটেরোস্পোরাস টেরিডোফাইটের উদাহরণ দাও। একটি অসমরেণু টেরিডোফাইটের উদাহরণ হল সেলাজিনেল্লা, SELAGINNELLA। 146 কোন টেরিডোফাইটের সাধারণ নাম হল হর্সটেল? ইকুইজিটাম, EQUIACTUM নামক টেরিডোফাইটের সাধারণ নাম হল হর্সটেল। 147 কোন টেরিডোফাইটকে জলজ ফার্ন বলা হয়? মার্সিলিয়া, MARSILEA নামক টেরিডোফাইটকে জলজ ফার্ন বলা হয়। স্পোরোকার্প, SPOROCARP কাকে বলে? মার্সিলিয়া শুষ্নি শাক, মার্সিলিয়ার শুষ্নি শাক জননাঙ্গ বা রেণুধরন অঙ্গকে স্পোরোকার্প বলে। 149 কোন টেরিডোফাইটকে মৃত সঞ্জীবনী উদ্ভিদ বলা হয়? সেলাজিনেল্লা লেপিডোফাইলা নামক টেরিডোফাইটকে মৃত সঞ্জীবনী উদ্ভিদ বলা হয়। 150 কোন টেরিডোফাইটকে মেডেন হেয়ার ফার্ন বলা হয়? অ্যাডিয়েন্টাম, ADIANTUM নামক টেরিডোফাইটকে মেডেন হেয়ার ফার্ন বলা হয়। 151 কোন টেরিডোফাইটকে উদ্ভিদজাত চকমকি বলা হয়? লাইকোপোডিয়াম নামক টেরিডোফাইটকে উদ্ভিদজাত চকমকি বলা হয়। 152 কোন টেরিডোফাইট স্পাইক মস নামে পরিচিত? সেলাজিনেল্লা টেরিডোফাইট স্পাইক মস নামে পরিচিত। 153 একটি ভেষজ টেরিডোফাইটের উদাহরণ দাও। একটি ভেষজ টেরিডোফাইটের উদাহরণ ইকুইজিটাম ডিবাইল, DEBILE। 154 সিড হ্যাবিট কোন টেরিডোফাইটে লক্ষ্য করা যায়? সেলাজিনেল্লা নামক টেরিডোফাইটের ক্ষেত্রে সিড হ্যাবিট লক্ষ্য করা যায়। 155 মাইক্রোফাইলাস পত্র কাকে বলে? যেসব পাতা ক্ষুদ্র, সরল এবং শাখাবিহীন মধ্যশিরা বিশিষ্ট হয় তাদের মাইক্রোফাইলাস পত্র বলে। 156 লিগিউল যুক্ত একটি টেরিডোফাইটের উদাহরণ দাও। লিগিউল, LIGULE যুক্ত টেরিডোফাইটের উদাহরণ সেলাজিনেল্লা। টিলোম, TELOME কি? টেরিডোফাইটের শাখাগুলি বন্ধা অথবা উর্বর অংশে দ্বিধাবিভক্ত হয়ে যে বিশেষ গঠন সৃষ্টি করে যার অগ্রভাগে স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয় তাকে টিলোম বলে। 158 মেসোম, MESOME কি? টেরিডোফাইটের দ্বিধাবিভক্ত টিলোমের নিচের অংশকে মেসোম বলে। 159 অ্যাপোস্পোরি, APOSPORY কাকে বলে? রেণুধর উদ্ভিদের ডিপ্লয়েড কোষ সরাসরি অঙ্কুরিত হয়ে লিঙ্গধর উদ্ভিদের সৃষ্টি করলে সেই পদ্ধতিকে অ্যাপোস্পোরি বলে। 160 ছদ্ম ইন্ডুসিয়াম পাওয়া যায় এমন একটি ফার্নের নাম লেখো। টেরিস, PTERIS এর ক্ষেত্রে ছদ্ম ইন্ডুসিয়াম পরিলক্ষিত হয়। সিনোসোরাস কাকে বলে? ফার্নের পাতার নিচের তলে কিনারা বরাবর সারিবদ্ধভাবে রেণুস্থলীর সজ্জাক্রমকে সিনোসোরাস বলে। 162 ক্লাব মসের বিজ্ঞানসম্মত নাম লেখো। লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম, CLAVATUM।
163 একটি ভোজ্য টেরিডোফাইটের বিজ্ঞানসম্মত নাম লেখো। মার্সিলিয়া কোয়াড্রিফোলিয়া QUADRIFOLIA। 164 ইকুইজিটামের কাণ্ডে কোন কোন নালী পাওয়া যায়? ইকুইজিটামের কাণ্ডে ভ্যালিকিউলার নালী ও কারিনাল নালী পাওয়া যায়। 165 প্রোথ্যালাস কাকে বলে? টেরিডোফাইটের জীবনচক্রে রেণু N অঙ্কুরিত হয়ে যে বিশেষ লিঙ্গধর উদ্ভিদ গঠন করে তাকে প্রোথ্যালাস বলে। 166 ব্যক্তজীবী উদ্ভিদের কোন গণে ট্রাকিয়া বা জাইলেম বাহিকা পরিলক্ষিত হয়? নিটাম GNETUM নামক ব্যক্তজীবী উদ্ভিদের জাইলেম বাহিকা লক্ষ্য করা যায়। 167 অঙ্গ সংস্থানিক গঠন অনুযায়ী ব্যক্তজীবী উদ্ভিদকে কোন কোন বিভাগে বিভক্ত করা যায়? অঙ্গ সংস্থানিক গঠন অনুযায়ী ব্যক্তজীবী উদ্ভিদকে দুটি বিভাগে বিভক্ত করা যায়, যথা সাইকাডোফাইটা এবং কনিফেরোফাইটা। CYCADOPHYTA আর CONIFEROPHYTA। 168 চিলগোজা পাইনের বিজ্ঞানসম্মত নাম লেখো। চিলগোজা পাইনের বিজ্ঞানসম্মত নাম পাইনাস জিয়ারডিয়ানা GEARDIANA। 169 কোন ব্যক্তজীবী উদ্ভিদকে পাম ফার্ন PALMFERN বলা হয়? সাইকাসকে পাম ফার্ন বলা হয়। কোরালয়েড মূল কোন ব্যক্তজীবী উদ্ভিদে পরিলক্ষিত হয়? সাইকাস নামক ব্যক্তজীবী উদ্ভিদের মূলে কোরালয়েড মূল লক্ষ্য করা যায়। 171 কোন ব্যক্তজীবী উদ্ভিদে কেন্দ্রিক প্রকৃতির পাতা লক্ষ্য করা যায়? পাইন উদ্ভিদের সূচ্যাকার পাতাকে কেন্দ্রিক প্রকৃতির পাতা বলা হয়। 172 কোন ব্যক্তজীবী উদ্ভিদের স্ত্রী রেণু পত্রমঞ্জরি গঠিত হয় না? সাইকাস নামক ব্যক্তজীবী উদ্ভিদের স্ত্রী রেণু পত্রমঞ্জরি ফিমেল স্ট্রোবিলাস গঠিত হয় না। 173 নীল পাইন ব্লু পাইন এর বিজ্ঞানসম্মত নাম লেখো। পাইনাস ওয়ালিচিয়ানা PINUS WALLICHIANA। নীল পাইনের বিজ্ঞানসম্মত নাম। পাইনের সীমিত বৃদ্ধিসম্পন্ন শাখাকে কি বলা হয়? খর্ববিটপ বলা হয়। 175 কোন ব্যক্তজীবী উদ্ভিদের রেণু পত্রমঞ্জরি দ্বিবীজপত্রী উদ্ভিদের প্যানিকেল PANICLE পুষ্পবিন্যাসের সঙ্গে সমতুল্য? নিটাম এর রেণু পত্রমঞ্জরি দ্বিবীজপত্রী উদ্ভিদের প্যানিকেল পুষ্পবিন্যাসের সঙ্গে তুলনীয়। 176 ব্যক্তজীবী উদ্ভিদের শস্যকলার বৈশিষ্ট্য কি? ব্যক্তজীবী উদ্ভিদের শস্যকলা হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে গঠিত হয়, ব্যতিক্রম নিটাম। 177 পাইনের পুংরেণুর দুটি বৈশিষ্ট্য লেখো। পাইনের পুংরেণুর দুটি পক্ষ থাকে এবং পক্ষ দুটি বায়ুপূর্ণ হয়। 178 নিটামের একটি ব্যক্তজীবী বৈশিষ্ট্য উল্লেখ করো। নিটামের বীজ কলাত্মক দ্বারা আবৃত থাকে না, অর্থাৎ এদের বীজগুলি নগ্ন প্রকৃতির। 179 কোন ব্যক্তজীবী উদ্ভিদের আর্চিগোনিয়াম গঠিত হয় না? নিটাম এর ক্ষেত্রে আর্চিগোনিয়াম গঠিত হয় না। 180 ভিন্নবাসী একটি ব্যক্তজীবী উদ্ভিদের নাম লেখো। সাইকাস রিভোলিউটা একটি ভিন্নবাসী ব্যক্তজীবী উদ্ভিদের উদাহরণ। 181 টোরাস TORUS কোন ব্যক্তজীবী উদ্ভিদে পরিলক্ষিত হয়? টোরাস পাইনাস উদ্ভিদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। 182 লেশমানিয়া স্পিসিস কোন শ্রেণীর প্রাণী? LEISHMANIA। জুমাস্টিগোফোরা ZOOMASTIGOPHORA শ্রেণীর প্রাণী। 183
ফোরামিনিফেরা উজ, ফোরামিনিফেরা উজ ব্র্যাকেটে OOZD গঠনকারী একটি গণের নাম লেখো। এলফিডিয়াম স্পিসিস, ELPHIDIUM, এলফিডিয়াম স্পিসিস। এটা 73 পেজ শেষ করলাম। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে।